রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ১ নম্বর ব্লকের তালগাছাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নড়িহা ক্লাব সম্প্রীতি এবং নড়িহা ও রাংকুয়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির প্রতিষ্ঠা ও পূজা অর্চনা ও সর্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার পূজা অর্চনা 2025-এর অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার। উপস্থিত ছিলেন বারসলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, ক্লাবের সভাপতি শীতাংশু পণ্ডা, সম্পাদক অংশুমান পণ্ডা, আশিস দাস, শম্ভু বেরা সহ ক্লাবের সকল সদস্য ও অতিথিগণ। আজকে পুজোর আয়োজন যেখানে মায়ের মাছ ভোগ দেওয়া হচ্ছে, সাথে মানুষজনকেও দেওয়া হচ্ছে, অসাধারণ আয়োজন, কী বলবেন? শ্রী শ্রী চণ্ডী মায়ের প্রাণ প্রতিষ্ঠা এবং সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা 2025 ক্লাব সম্প্রীতির উদ্যোগে আজকে শীতলা মায়ের আমরা বলি যথালো ভোগ, মানে মাছ ভাত সবজি দিয়ে আজকে গ্রামবাসীগণকে তারা ভোগ নিবেদন করছেন এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত গ্রামবাসীবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত ধন্য গর্বিত। এই ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও চণ্ডী মায়ের প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে শীতলা মায়ের পূজা অর্চনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করেছেন। সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন, এই অঙ্গীকার নিয়ে এবছরও পূজা অর্চনায় তারা ব্রতী হয়েছিলেন। আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো, পূজা অর্চনার সাথে সাথে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সম্প্রীতি যাতে মানুষের সাথে থাকেন। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা। আজকের মানুষের জীবনে যে তিনটি বড় দান, অন্নদান, বস্ত্রদান এবং রক্তদান, তার মধ্যে তারা অন্নদান করছেন এবং বহু মানুষ এখানে আসবেন, তারা অন্নপ্রসাদ গ্রহণ করবেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এলাকাবাসীর পাশে থাকি এবং বহু মানুষ যাতে এই সংস্থার সঙ্গে তারা যুক্ত আছেন, ক্লাবের সদস্যা এবং সম্পাদক সভাপতি, তাদেরকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। ক্লাবের সভাপতি মাননীয় শীতাংশু শেখর পণ্ডা মহোদয়, সম্পাদক মাননীয় অংশুমান পণ্ডা মহাশয় এবং কর্মকর্তা সদস্যদের আমার পক্ষ থেকে এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি এবং শীতলা মা এবং চণ্ডী মায়ের কাছে প্রার্থনা করছি মা যাতে এলাকাবাসীকে সুস্থ রাখেন এবং মায়ের আগমনে যাতে এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি। দাদা, দীর্ঘ 9 বছরের একটি পুজো বা ক্লাব, যেখানে সম্প্রীতি নামেও যেমন তাদের সম্প্রীতি, এখানে আসি প্রচুর মানুষের সমাগম, একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হচ্ছে, এটাকে নিয়ে কী বলবেন? রামনগর বিধানসভা একটি সম্প্রীতির জায়গা, পাশেই ইসলাম ধর্মের মানুষ এখানে বসবাস করেন। এখানে আমাদের সম্প্রীতির মধ্যে কোনো বিভেদ থাকে না, ধর্ম যার যার, উৎসব সবার। তাই বাঙালির ঘরে ঘরে প্রচলিত বাক্য, বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। তাই এখানে ইসলাম ধর্মের মানুষও আসেন, পুজো দেখেন, সবাই এই উৎসবে আনন্দ উপভোগ করেন। মেলা মানেই মিলন মেলা, মেলার মধ্যে অনেক মানুষ আসেন, এখানে প্রাণ খুলে এখানে তারা মেলা দেখেন। মেলার মধ্যে মানুষের মধ্যে একত্রিত হওয়ার পরে মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায়। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় অশোক প্রধান মহোদয়, তিনিও এখানে শুভেচ্ছা জানিয়েছেন। তাই আমরা সবসময় রামনগর বিধানসভা একটি সম্প্রীতির জায়গা, আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা এই বিধানসভায় বসবাস করি। ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ, এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। একে অপরের পরিপূরক হয়ে আমরা ভারতবাসীর হিসাবে আমরা গর্ব অনুভব করি। আমরা বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা ভারতবাসী। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন
যে আমরা চাঁদে পৌঁছতে পেরেছি কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারিনি। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এলাকাবাসীর পাশে থাকি, এলাকাবাসীকে সবসময় সহযোগিতা করি এবং আমাদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ না রেখে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই রামনগর বিধানসভাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের সবাইকে প্রচেষ্টা গ্রহণ করতে হবে।